হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে বানাবো চিকেন। একদম আমাদের বাঙালিদের মাংসের ঝোল যেটা বলি, আর একদম সহজ উপায়ে। আর এতে খুব কম মশলাই ব্যবহার হয়, আর একদম তাড়াতাড়ি বানিয়েও যায়। তো সবার প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিই। আর এখানে আমি নিয়েছি আলু। আলুটাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখলে কি হয়, তাহলে আলুটা কালারও ভালো আসে, আর আলুটার মধ্যে লবণটাও ভালোভাবে। তো এবারে আমি আলুটাকে সাইড করে দিচ্ছি, করে এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি নিয়েছি টমেটো, আদার পেস্ট, আর রসুনটাকে না আমি থেঁতো করে নিয়েছি। আর খুব কমই আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই দইটা আমি ঘরে বানিয়েছিলাম। এই দইটাই আমি প্রথমে এখানে দিচ্ছি, 2 চামচ মতো দই দিচ্ছি। আমার মাংসটা এখানে রয়েছে ½ কিলো। তো এবারে দিচ্ছি আমি হালকা রসুন, আর ওই পুরো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা রেখে আমি পুরো পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা আমার মা বানায়, সব মশলা একসঙ্গে মিশিয়ে তার মধ্যে অল্প অল্প করে উম, কষিয়ে কষিয়ে ওটাকে রান্না করে। পুরো আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসার মতো লঙ্কা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে মাখবো এটাকে। আর অল্প আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই গরম তেলটাই আমি এর মধ্যে দেবো। এইভাবে একবার ম্যারিনেট করে দেখো, খুব ভালো হয়। এবার ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি ওই কড়াইতে আলুগুলো ভেজে নেবো এক এক করে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা গুঁড়ো মশলা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি স্টার এনাইজ, গোলমরিচ, লবঙ্গ, এলাইচি, দালচিনি, গোটা ধনে, আর একটু নিয়েছি জয়িত্রী। এতে না স্মেল খুব ভালো হয় আর টেস্টও খুব ভালো। এটা একটু রোস্ট করে, একদম প্রথমের দিকে রোস্ট করবো এগুলো। আর লাস্টে দিয়ে দেবো 1 টেবিল মতো জিরা। এবার ভালো করে ভেজে এটা গুঁড়ো করে নেবো। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইতে আমি গরম মশলার মধ্যে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাইচি, আর লবঙ্গ। একটু ভালো স্মেল এলে তখন আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে হালকা ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এই বাকি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। অল্প পেঁয়াজ রেখেছি দেখো। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ এটাকে আমি পাকাবো। আর গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো হালকা করে। দেখো টমেটোটা কি সুন্দর গলে গেছে। তো এই সময় আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একে ঢাকনা দিয়ে কষতে হবে। যত ভালো কষবে তত ভালো টেস্টি হবে। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে কষতে থাকবো। তখন কি হবে, এক্সট্রা যে জলটা থাকে না, ওইটা নাড়তে নাড়তে জলটা মজে যাবে। বাটিতে আমি অল্প কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে জিরে গুঁড়ো, আর জিরেটা ভাজা গুঁড়োই ইউজ করবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার ডাইরেক্ট ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই গোটা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, ওটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে একে হতে দেবো। তোমরা চাইলে অল্প কিছুটা জল দিতে পারো। আর যে কোনো মাংসের মশলা না, এই ভাজা মশলাটা যখনই মাংস বানাবে তখনই ভেজে দিলে না খুব ভালো টেস্ট হয় মাংসের। বাইরে দোকানের প্যাকেটের মশলা থেকে না বাড়িতে বানানো মশলা খুব ভালো টেস্টি হয়। এই যে আমি অল্প কিছুটা জল দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে চিকেনটা আর আলুটা যতক্ষণ বয়েল হয় ততক্ষণ আমি হতে দেবো। এই সময় আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমার চিকেনটা হয়ে গেছে। এবার একদম লাস্টে একদম অল্প ঘি দিয়ে দেবে।
দিলে না মাংসের ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যায়। একদম অল্প দেবে, তাহলে মনেও হবে না আর খেতেও ভালো লাগবে। চলো সার্ভ করে। তো আমি এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেব, কারণ আমার মা না অল্প কিছুটা গ্লাবা এর জুসটা রাখতো, কারণ আমরা বিকেলবেলা এটা মুড়ি দিয়ে খেতাম, ওই জন্য আমার মা মাংসের জুসটা রাখতো। তো তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই চেষ্টা করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।